7টা পর্যন্ত টাইম দেওয়ার, 9টা পর্যন্ত আমি ঢুকে যাবো। একজন আমরা বাড়ি ঘর রাখবো না, চুরমার করে দেবো। আর 9টার ভেতরে বাড়ি ঘর ভেঙে আমি চালিয়ে দেবো, মেরে হাত পা ভেঙে দেবো। শুরুটা 2013 সাল থেকে। 2013 সালের পঞ্চায়েত ভোটের আগে বোমা মারার হুমকি দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিলেন অনুব্রত মণ্ডল। তারপর থেকে রাজ্য রাজনীতিতে বারবার ঝড় তুলেছে তার নানান হুমকি এবং হুঁশিয়ারি। বিরোধী দলের নেতৃত্ব থেকে পুলিশ তার নিশানা থেকে বাদ যাননি কেউ। বীরভূমে তার দাপট ছিল এতটাই যে পুলিশকেও রেয়াত করতেন না তৃণমূলের জেলা সভাপতি। ডিএসপি কাশীনাথ মিস্ত্রিকে হাতের ঘড়ি দেখিয়ে শাসিয়েছিলেন এই অনুব্রত মণ্ডল। কবজি কেটে নেওয়া, চোখ উপড়ে নেওয়া, শুটিয়ে লাল করে দেওয়া, অনুব্রতর হুমকিতে বাদ যায়নি কিছুই। কখনো আবার দলীয় সভা থেকে বিক্ষুব্ধদের গাঁজার কেস দিয়ে অ্যারেস্ট করিয়ে দেওয়ার হুমকিও দিয়েছেন বীরভূম জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি। বলেছেন সিপিএম চোখ দেখাবেন না, উপড়ে নেব। রাজনৈতিক বিরোধীদের কাছে অনুব্রত মণ্ডল কোনো ভিলেনের থেকে কম ছিলেন না, আর তার হুমকি হুঁশিয়ারও ছিল রাজ্য রাজনীতিতে ঝড় তোলার পক্ষে যথেষ্ট। গত বিধানসভা ভোটে অনুব্রত মণ্ডল স্লোগান তুলেছিলেন খেলা হবে, যা নিমিষেই ভাইরাল হয়ে যায়। সেই অনুব্রত মণ্ডলই জেলও খেটেছেন দুর্নীতির অভিযোগে। কিন্তু জেল থেকে বেরিয়েও যে তার দাপট একটুও কমেনি তার প্রমাণ পাওয়া গেল বৃহস্পতিবার রাতের ঘটনায়। রাতের বেলা পুলিশ আধিকারিককে হুমকি অনুব্রতর। বোলপুর থানার আইসি লিটন হালদারকে ফোন করে অশ্রাব্য ভাষায় গালিগালাজের অভিযোগ। শুধু আইসি নন, তার স্ত্রী এবং মাকেও নোংরা ভাষায় আক্রমণের অভিযোগ অনুব্রতর বিরুদ্ধে। সেই অডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, যদিও সেই অডিওর সত্যতা যাচাই করেনি ট্রাইব টিভি বাংলা। অডিও ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়ায় বীরভূম জেলা জুড়ে। অস্বস্তিতে পড়ে যায় শাসক দল তৃণমূল কংগ্রেস। বিষয়টি নিয়ে তৃণমূলের তরফে এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়। পোস্টে কেষ্টকে 4 ঘন্টার মধ্যে ক্ষমা চাওয়ার নির্দেশ দেয় তৃণমূল কংগ্রেস। ক্ষমা না চাইলে শোকজের হুঁশিয়ারও দেওয়া হয় দলের তরফে। তারপরেই দলের নির্দেশে ক্ষমাও চান অনুব্রত মণ্ডল। আমি খুব দুঃখিত, কারণ আমি ওষুধ ফষুধ ডাক্তার খাই তো না, ঘুমের, আর আমি এখন 10টার সময় ঘুমিয়ে যাই এবং ঘুমের ট্যাবলেটও খাই। সেই সময় ঘুমটা ভেঙেছে। নুরুল যে ছেলেটা আমাদের খুব ঘি দেওয়ার খুব ভালো ছেলে, ওর বাবা বলতো আমাদের দল করতো, বাবার করার পর ও দল করে, খুব নিরীহ ছেলে, ভালো ছেলে। ওকে যখন শুনেছি মেরে পা হাত ভেঙে দিয়েছে, আমার মনটা খুব খারাপ। তা আমি আইসিকে আমিও বলেছি, চাঁদুও ফোন করে বলেছে যে আপনি তাড়াতাড়ি যান, গিয়ে অন্তত ছেলেটাকে আজ হসপিটালাইজ করুন। তো উনি আমাকে একটা অন্য ধরনের কথা বলেছে, সেটা আমি আর বলতে রাজি নয়। তখন আমি নিজের রাগ সামালতে পারিনি, এটা স্বাভাবিক আমি বলেছি, এর জন্য আমি দুঃখ। এদিকে কুরুচিকর ভাষায় আইসিকে আক্রমণের ঘটনায় অনুব্রতর বিরুদ্ধে এফআইআর দায়ের। অভিযোগ দায়ের হতেই কড়া পদক্ষেপ পুলিশের। তৃণমূল কার্যালয়ে গিয়ে অনুব্রতকে নোটিশ ধরিয়ে বোলপুর থানায় তলব করল জেলা পুলিশ প্রশাসন। আগামীকালের মধ্যে তাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।